নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা নতুন রেসিপি নিয়ে চলে আইছি। বড় আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না হবে। তা বড় আলু রান্নার জন্য কি কি লাগবে সেগুলো সব গুছিয়ে নিয়েছি। জিরে, লবণ, গরম মশলা, কটা ধনে, হলদি, ঝালের গুঁড়ি, কাঁচা ঝাল, ধনে পাতা, তেজপাতা, একটা শুকনো ঝাল, তেল। তা চলো এখন আলুটা কাটিনি, তারপর রান্নাটা পুরো দেখাচ্ছি। পুরো পয়লাতে নিয়ে ও লাস্টটাকে এইভাবে আমার সাথে বেঁধে থাকো। আলুটা কাটিনি, কাটি তারপর রান্নাটা সব আলুটাই কাটিনি। এই আলুটা তো খারাপ, ভাবিছি আলু দিয়ে মাছ দিয়ে রানবো, তার দেখো একটু অবস্থা। তুই তো বড় এই মাটি আলুর সাথে গোল আলু না দিলে হবে না। আলুগুলো তো কাটা হয়ে গেছে, তাই এবার ধুয়ে পরিষ্কার করিনি। এইগুলো হলো এইগুলোই দেখো, এইগুলো হলো জঙ্গলের আলু। এর বাবা ওই রামনগর কাম করে, সেই জায়গার তো উঠেছে জঙ্গলের তা পাহাড়ে পাথরের ভিতরে, সেইগুলো এই জিনিসটাই কাটিয়ে তুলি না, লাল লাল হয়ে যায়। আলুগুলো জঙ্গলের আলু। চুলোটা ধরাইনি, চুলোটা ধরাই দিয়ে কড়াইটায় চাপাই দেবো। বাসায় আমাকে গান হচ্ছে, কি সুন্দর শোনা আসছে, কত সুন্দর শোনা আসছে গান। আমাকে এই গ্রামে প্রায় বিকেলে এরকম গান হয়, খুব ভালো লাগে। প্রায় বিকেলে গান শুনতে পাবো, খুব ভালো লাগে। রান্নাটা করি, খুব ভালো লাগে গানটা শুনতে। কার কার এরম বাংলা গান ভালো লাগে, এরম কীর্তন, রামায়ণ, কমেন্টে জরুর করবা। আমার তো খুবই ভালো লাগে। চুলোটা ধরা গেছি, এই লুচি কনে জানিস, লুচি বান্দা খাও না, রান্ধবে না, পরিশ্রম করবে না। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিদি, সরষের তেল। মাছগুলো মাখাবো, লবণ, হলদি, মাছগুলো মাখাবো। কড়াইটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে পুরো, এরা কত সময় ভাজা হয়েছে, একসাথেই সব কমে যাচ্ছে। মাছটা কত সময় ভাজা হয়ে গেছে। তেজপাতা, একটা শুকনো ঝাল ফোড়নে, জিরে, কাঁচা ঝাল করে দিয়ে দিই। আলু, হলদি, ভালো করে সব দিয়ে দেবো।
হয়ে গেছে, এটা জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, ঢাকা দেবো না, এইভাবে এরকম থাকবে, মশলাটা থালে উঠে যায়। ঢাকা দেবো না, এইভাবে থাকবে। সব তরকারি ঢাকা দিলে হয় না। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। নতুন আলু তো সেদ্ধ হয়ে গেছে ভালো। মাছগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু দিয়ে একটা গালাই দিই। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন মশলাটা বাটি নিয়ে আসি। এই জিরে, ধনে, ইলাচি, পরে গোলমরিচ বাটি নিয়ে আসি। হয়ে গেছে, এরা মশলাগুলো উঠেনি। তরকারিটা প্রায় হয়ে গেছে, মশলাটা বেটে নিয়ে এলাম, দিয়ে দিই। দিয়ে দিয়ে একটু ভুটা দিয়ে দিই। যেভাবে রাঁধতেছি, কিন্তু আলুটা যে আলুটা দিয়ে রাঁধতে চাইলাম আলুটা পচে গেছে বলে একটু গোল আলুও দিছি। নতুন আলুও ভালো লাগবে খেতে। এইভাবে রান্না করে খেয়ে দেখতে কত সুন্দর লাগে। একটা ফুট এসে গেছে, কি সুন্দর ছোট ছোট ফুট এসে গেছে। এরা নামাই, ছোট ফুট আসলেই নামাবো। তরকারিটা নামাইলাম, এর প্রত্যেকটা ধনিয়া পাতা ছড়াই দেবো। সুন্দর কালার আইছে দেখো, আলুর তরকারি লাগতেছে মাংসের তরকারি। নে আলুর তরকারিটা, মাছের মাথা খাইয়ে খাইয়ে রাখা কিরকম হয়েছে তরকারিটা। হ্যাঁ, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খাই পা। মাছটা একটু ভেঙে দেয় দে। আরে ভালোভাবে ভেঙে দেয় দে মাথাটা একটু। বাড়িয়া লাগিছে আলুর তরকারিটা, বড় আলু রাঁধিছে আমার মা, তো খুব ভালো লাগিছে। তা তোমরা এরম প্লে রেসিপিটা বানায় খাওয়া আলুর তরকারি। তো লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা। চলো বাই।